এই জন্য আশ্রয় কামনা আগে নিজের অনিষ্ট থেকে, তারপরে পরের অনিষ্ট থেকে। তো তোমার থেকে আশ্রয় কামনা করছি বলে মা আমার বলছেন ওরাহু আমি মনে করি যে তিনি বলেছেন আউযু বিল্লাহি মিনকা, এর উদ্দেশ্য হচ্ছে আউযু বিল্লাহি মিনকা, আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি তোমার অনিষ্ট থেকে, তোমার সাথে ঝামেলা না বেঁধে যায়, মা ভাগনাতে ঝগড়া না হয়ে যায়। কি বলবে আর মা ভাগনার, তো অনেক সময় মা ভাগনার ঝগড়াতে সম্পর্কে এমন ছিন্ন হলে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হইতে, এমনটা যেন না হয়। ফানসারাফতু, আমি তখন ফিরে গেলাম, ফারাজাতু ইলাইহি, তারপরে ফিরে আসলাম। এই দুইজন সাহাবী যারা প্রথম বলেছিল তুমি তোমার মামার সাথে কেন কথা বলো না, মিসওয়ার বিন মাখরাম আর আব্দুর রহমান, ওদের কাছে ফিরে আসলাম। তারপরে বলছে ইজ্জা রাসূলুল্লাহ, ফিরে চলে আসলাম। ওই যে আল্লাহর কাছে আশ্রয় কামনা করলেন ওসমান, তখন তিনি দেখলেন যে কি জানি কি হয় না, একটু বললাম চলে যাই, চলে যাই। ঘুরে এসে ওদের কাছে বসেছেন। একটু পরে তখন উসমান রাদিয়াল্লাহু আনহু ডেকে পাঠাচ্ছেন ভাগিনাকে, কি বলতে চাইছিল ওকে ডেকে নিয়ে আসো। বলছেন যে হঠাৎ করে কে আসলো, ইজ্জা রাসূল উসমান রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে দূত আসলো। এখানে রাসূল মানে দূত, নবীকে রাসূল কেন বলা হয়, তিনি আল্লাহর দূত, আল্লাহর দূত। আর উসমানের পক্ষ থেকে যাকে পাঠানো হয়েছে সেও রাসূল, কিন্তু কিসের রাসূল, সে শরীয়তি রাসূল না, সে হচ্ছে শাব্দিক রাসূল, সে হচ্ছে দূত। হ্যাঁ, যে যা ওকে ডেকে নিয়ে আসো, এই খবরটা দিয়ে আসো। জি, তো যা ওকে ডেকে নিয়ে আসো। ফাতাইতুহু, ডেকে যখন পাঠালেন উসমান, তখন আমি তার কাছে আসলাম। ফাকালা, তখন তিনি বললেন মা নাসিহাতুকা, তুমি কি উপদেশ আমাকে দিতে চাইছিলে, বলতে চাইছিলে যে তুমি নাসিহা করবে। ফাকুলতু, তখন আমি বললাম ইন্নাল্লাহ সুবহানাহু বাআসা মুহাম্মাদান সাল্লাল্লাহু বিল হাক্কি, ভূমিকা সরাসরি নাই, কারণ সরাসরি অ্যাটাক করা আর ঘুরিয়ে পেঁচিয়ে একটু কৌশলের সাথে বলা দুটো পার্থক্য আছে। তো বলছেন তিনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য সহকারে প্রেরণ করেছেন, ওয়ানজাল আল কিতাব, তার উপর আল্লাহ কিতাব কোরআন কারীম নাযিল করেছেন, ওয়া কুনতা মিম্মান ইস্তাজাবা লিল্লাহি ওয়া রাসূলি, আপনি এমন এক ব্যক্তি যিনি আল্লাহর ডাকেও সাড়া দিয়েছেন, রাসূলের ডাকে সাড়া দিয়েছেন, মানে ইসলাম কবুল করেছেন আপনি। তার ফাহাজারাতাল হিজরাতাইন, আপনি যেমন তেমন ব্যক্তিত্ব না, দুইবার করে হিজরত করেছেন। কেউ তো একবারও হিজরত করে না, আপনি দুইবার করে। দুইবার কোথাকার হিজরত, একবার হাবাসার আবেসিয়ানের হিজরত, সাগর পারে, যে প্রথম ওই মক্কা থেকে যখন জুলম অত্যাচার হচ্ছিল ওখান থেকে ফিরে আসা, আবার হ্যাঁ কোথায় হিজরত করেছেন, মদিনার দ্বিতীয় হিজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ও সাহেব তার রাসূলুল্লাহ, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়েছেন, সঙ্গীও হয়েছেন। ও রায় তাহাদিয়াহু, কাছে থেকে তার আদর্শ সিরাত জীবনী দেখেছেন আপনি। ওয়াকাদ আকসারান নাস ফি শানিল ওয়ালিদ, আর লোকেরা খুব বেশি সমালোচনা করেছে ওয়ালিদ সম্পর্কে, আর তাকে আপনি গভর্নর বানিয়ে রেখেছেন। এখন আসল কথায় গেলেন। কাল, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবাব দিচ্ছেন, বলছেন আদরাকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছো? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি, তুমি তো নিজেই বললে, কিন্তু তুমি কি পেয়েছো, ভাগিনাকে বলছে। তখন তিনি বললেন কুলতুল্লাহ, না আমি রাসূলের জীবদ্দশায় পাইনি তাকে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে উবাইদুল্লাহ বিন আদিল খার জন্ম হয়েছে, কিন্তু তখন ছোট বাচ্চা ছিলেন, একেবারে ছোট ছিলেন, যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি কোনো কিছু শেখার সুযোগ তিনি পাননি। এই জন্য বলে না, নবীকে আমি পাইনি। ওয়ালাকিন খালাসা ইলাই মিন ইলমিহি মা ইয়াখলুসু আল আজরাই ফি সিতরিহা, তবে আমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া ইসলামের জ্ঞান পৌঁছেছে, যেমন মা ইয়াখলুসু আল আজরাই ফি সিতরিহা, যেমন কোন কুমারী যুবতী, হ্যাঁ, যার সতীত্বকে স্পর্শ করেননি, যার সাথে কারো শারীরিক সম্পর্ক হয়নি, সে যদি পর্দার ভিতরে থাকে আর তারপরে কেউ যদি তাকে বিবাহ করে, তাহলে তার পূর্বে তাকে কেউ স্পর্শ করেনি, ঠিক ওই রকমই আমার কাছে খাঁটি নির্ভেজাল ইলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে যাও আমার কাছে পৌঁছেছে, যদিও সরাসরি আমি নবী থেকে ইলম হাসিল করতে পাইনি, সময় পাইনি। কালাম্মা বাদ, তখন উসমান বলছেন অতঃপর শোনো, ফাইনাল্লাহ বাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হাক্কি, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য সহকারে পাঠিয়েছেন। ফাকুনতুম মিম্মান ইস্তাজাবা লিল্লাহি ওয়া রাসূলি, আমি ওই সব লোকের অন্তর্ভুক্ত যারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, রাসূলের ডাকে সাড়া দিয়েছেন। ও আমানতু বিমা বুইসা বিহি, তিনি জানিয়ে প্রেরিত হয়েছেন তার প্রতি আমি ঈমান নিয়ে এসেছি। ওয়া হাজারতুল হিজরাতাইন, দুইবার করে আমি হিজরত করেছি। কামা কুলতু, তুমি যেমনটা বললে এসব আমি করেছি। তারপর ওয়া সাহেব তো রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীও হয়েছি। ওয়া বায়াতু, তার সাথে আমি শপথও করেছি, বায়াতও করেছি। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করেছি, মা আসাইতু, আমি জীবনে কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ নাফরমানি করিনি। ওয়ালা গাশাসতুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনোদিন আমি প্রতারণাও করিনি আর খেয়ানতও করেনি। হাত্তা তাওয়াফাহুল্লাহ, যতদিন পর্যন্ত আল্লাহ তাকে ওয়াফাত দেননি, মানে তার
শেষ জীবন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি আমার সমস্ত আনুগত্য এবং ওয়াদা পূরণ করেছি, কোন রকম নাফরমানি এবং কোনো ধোঁকাবাজি করিনি। সুম্মা আবু বকর, তারপর আবু বকর খলিফা হলেন, তার সাথে সেই আচরণই করেছি, তার সাথে কোনো খেয়ানত করিনি, কোনো রকমের আমি তার সাথে বেঈমানি করিনি, খারাপ আচরণ করিনি। সুম্মা ওমর, তারপর ওমর যখন খলিফা, দীর্ঘ 10 বছর 10.5 বছর খলিফা, তার সাথেও সেই ভালো আচরণই আমি করেছি। সুম্মা ইস্তুখলিফতু, তারপরে আমাকে খলিফা বানানো হয়েছে। আমাকে কি করা হয়েছে? খলিফা বানানো হয়েছে। আফালাইসা লি মিনাল হাক্কি মিসলুল্লাযী লাহুম, তাহলে বলো যেমন আবু বকরের হক রয়েছে, যেমন ওমরের হক রয়েছে, যে তারাকে তোমরা খলিফা হিসাবে মেনেছো, তাদের আনুগত্য করেছো, তো আমাকে মানতে হবে না? আমার কি ওই হকটা নেই, অধিকারটা নেই শাসক হিসাবে, খলিফা হিসাবে? অবশ্যই আছে। না নেই? অবশ্যই আছে। তাহলে তোমরা আবু বকরের সমালোচনা কোনোদিন করনি, ওমরের সমালোচনা করনি, আমার সম্পর্কে তিলকে তাল করে লোকেরা কেন সমালোচনা করছে? উদ্দেশ্য তাকে শুধু নয়, আরও যেসব লোকেরা যারা সমালোচক তাদের সম্পর্কে বলতে চাইছেন যে আমার সম্পর্কে এত বাইরে এত কথা কেন, হ্যাঁ এইসব কথা কেন তিলকে তাল করে বাড়াবাড়ি কথাবার্তা? আমার কি অধিকার নেই যে আমার মান সম্মান রক্ষা করবে এবং আমার সাথে নসিহা করলে হিতাকাঙ্ক্ষী করবে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে তোমাদের? কৌতুবাল্লাহ, তখন ওবায়দুল্লাহ বলছেন ভাইয়ের না যে হ্যাঁ অবশ্যই আপনারও সেই হক রয়েছে যে আপনাকে আমরা ওইভাবেই মানব। কাল ফামাহাজিল আহাদিস আল্লাতি তাবলুগুনি আনকুম, তাহলে তোমাদের পক্ষ থেকে মানে দেশের কিছু জনগণের পক্ষ থেকে এই সব যে দোষ চর্চা এগুলি কি সব আমার কাছে এই সব খবরগুলো সংবাদগুলো পৌঁছেছে যে উসমান ভালো না, উসমান মধ্যে এই দোষ আছে, উসমান এই করছে এই করছে এই করছে, এগুলো কেন এত আলোচনা সমালোচনা কেন? জি, তখন বললেন, তারপরে বলছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওয়ালিদের বিষয়টি শোনো। আম্মা মা যাকারতা মিন শানিল ওয়ালিদ, ওয়ালিদ বিন উকবা সম্পর্কে যে তোমরা বললে বা তুমি বললে যে তার কেন শাস্তি দেওয়া হয় না, ফাসানাখুযু ফীহি বিল হক ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা চাইলে অবশ্যই তার ক্ষেত্রে আমি হকের দণ্ডবিধান বা দণ্ডবিধানের হক বাস্তবায়ন করব, মানে আমি শাস্তি তার অবশ্য দেব। সুম্মা দা আলিয়ান, তারপরে তদন্ত শেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন যে তুমি কি করো, এই ওয়ালিদকে যে সেখানকার গভর্নরকে, হ্যাঁ আজকাল সম্ভব কোনো মন্ত্রীকে পানিশমেন্ট করবেন, হ্যাঁ পানিশমেন্ট করলে ওই দলকে সরাইতে হবে, হ্যাঁ এই বাতিল দলকে সরাইতে, যতক্ষণ তারা হ্যাঁ রোলিং পার্টিতে আছে, ক্ষমতা আছে, ততক্ষণ শাস্তি দেওয়া সম্ভব নয়, তারা শাস্তির ঊর্ধ্বে চলে গেছে, ঠিক কিনা বলে? জি। তো বলছেন সুম্মা দালিয়ান, তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, কে? উসমান রাদিয়াল্লাহু, ফামারহু, তাকে নির্দেশ দিলেন আইয়ুজলাদা, যে একে যেন বেত্রাঘাত করা হয়। কাকে? ওয়ালিদকে যেন বেত্রাঘাত করা হয়। কতটি? ফাজালাদাহু সামান, 80টি বেত্রাঘাত করলেন।